অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে, না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে, বাংলাদেশের মানুষ ভুগবে। দোষরা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে, মানি ফ্লো কোথা থেকে আসছে, এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন। আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা, আরেকটার বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। সেই জায়গায় আমরা তাদের আরো অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরো প্রফেশনালিজম দেখতে চাই। উত্তরাঞ্চল মুখ্য সংগঠক তিনি এসেছেন বগুড়া একটি প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রামটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এখানে কিছু দুষ্কৃতিকারী অনুষ্ঠানটিকে বানচাল করার একটি অপচেষ্টা করেছে, কিন্তু সেটা কি আমাদের প্রশাসন এবং আমাদের যারা নিরাপত্তা কর্মী এবং ভলান্টিয়ার যারা ছিল তারা তা প্রতিহত করতে সক্ষম। হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা। আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব। হাত দাও, ব্যালেন্স নিয়ে আসো, আমি সরে চলে না, আমাকে ধরো। এনসিপি 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 অ্যাকশন। বগুড়া জেলা পরিষদ ডাক বাংলা আমরা কেন আমাদের পূর্বঘোষিত প্রোগ্রাম এবং গতকালকে আমরা প্রশাসনকে সব জানিয়ে দিয়েছি। আমরা আজকে যখন প্রোগ্রাম চলাকালীন সময়ে আমরা প্রশাসনের কোনো নীরব ভূমিকা দেখেছি এবং প্রশাসন আমাদেরকে ব্যাপকভাবে অসহযোগিতা করেছে। প্রশাসনের পক্ষ থেকে মিনিমাম সহযোগিতা আমরা পাই না। আমাদের মনে হয়েছে জাতীয় এই বীরদেরকে আজকে জাতীয় বীর বগুড়ার আগমন উপলক্ষে বগুড়াবাসী উচ্ছ্বাসিত ছিল, কিন্তু কিছু দুষ্কৃতকারী আমাদের প্রোগ্রাম কুণ্ডলের জন্য একটা সশস্ত্র হামলা চালায়। আপনারা দেখেছেন যে এ পর্যন্ত প্রায় 4টা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।